এই যে আমি আমাদের যদিও একটু টাইমে যেতে হবে, যেহেতু রোড ফাঁকা আছে এখন, আর বিকাল টাইমটা পড়াকে হ্যাঁ সেটাই, যার জন্য আমরা একটু জোরে চালাইছি গাইস। আপনারা ভুল বুঝবেন না, আপনারা স্পিডিং করবেন না, কারণ আমাদের সময়ের কারণে আমরা এটা চালাচ্ছি, যেহেতু আমাদের প্রয়োজন। কিন্তু সাধারণত আমরা এত স্পিডে গাড়ি চালাই না, 70-80 নিচে গাড়ি থাকে। হ্যাঁ, আমার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ। আপনারা সবুজ বাংলাদেশ ঘুরুন, সবুজ বাংলাদেশ দেখুন এবং আমাদেরকেও দেখার মতো সুযোগ করে দিন। আমাদেরকে জানান যে কোন এরিয়ায় যাব, কোন এরিয়ায় গেলে আপনারা দেখতে পারলে শুধু আপনাদের ভালো লাগবে। আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেই এরিয়াগুলি পরবর্তীতে আবার ট্যুর শুরু করবো, ট্যুর দেব। দেখেন কি সুন্দর এই যে ফুল, দেখেন দেখেন। সাবধানে চলবেন। এই রাস্তাটা হলো গিয়ে আপনার প্রচণ্ড আকারের গরু ছাগল এইগুলো এই রাস্তাটা আছে, যার জন্য এই রাস্তাটার উপরে 56 কিলো দেখে আসলাম লিটারে, 56 কিলো। পটুয়াখালী 56 কিলো এখনো। আর আস্তে আস্তে যাচ্ছি, যাক দোয়া করেন আমরা যেন সাবধানে যেতে পারি। আর আসলে যেতে চায় না মন, সমুদ্রের পাড়ে আসলে আর একটু থাকতে মনে চায়, কিন্তু বুঝতে হবে আমরা যেহেতু কর্মজীবী, কর্ম করে খাই, সবারই একটা বাধ্যবাধকতা আছে, আমাদের ইনকামের একটা ব্যাপার আছে, খরচের একটা ব্যাপার আছে। আর আমাদের খালিদের চ্যানেলটা অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড দেয় না। যাই হোক, আজকে ওকে মোটামুটি দাবড়ায় ধরে বলছি যে তুমি এখন থেকে ডেইলি প্রতিদিন কিছু না কিছু আপলোড দেওয়ার চেষ্টা করবা। ও আমাকে কথা দিয়েছে, ভাইয়া ঠিক আছে, প্রতিদিন আমরা যতটুকু পারি চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার জন্য। এবং হয়তোবা এই যে কুয়াকাটার আমাদের যে ট্যুরটা হয়েছে, এর থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু হবে। এবং আমাদের নেক্সট প্রোগ্রাম আছে হয়তোবা রাজশাহী আমের সিজনে আমরা একটু যাব, একদিন কি দুদিনের জন্য রাজশাহী শহরটা আমরা একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এবং আমাদের সেই প্ল্যানটা আমরা এখানে বসে কমপ্লিট করছি, এখন বাদবাকি উপরওয়ালার ইচ্ছা এবং আপনাদের দোয়া। তবে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে যেতে পারি। এবং আপনারা মোটামুটিভাবে যতটুকু আমরা ভালো যদি কোনো ফুটেজ যদি পাই সামনে, আমরা আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু আগেও আমাদের ভিডিও করা আছে এবং করে নিয়ে যাওয়া হয়েছে, যার জন্য এখান থেকে আমরা কিছু দূর সামনে গিয়ে ক্যামেরাটা অফ করে দেবো। ভিউ যদি পাই, ভালো কোনো বিউটি যদি পাই, সেটা দেখাবো ইনশাআল্লাহ। চলার পথে অনেক কিছু বাইরে যায় সামনে, যদি বাইরে যায় তাহলে ইনশাআল্লাহ দেখাবো। 53 কিলো পটুয়াখালী, 53 কিলো পটুয়াখালী। এখনও বহুত সময়, প্রায় আমাদের পটুয়াখালী যদি আমরা গাড়ি অ্যাভারেজ যদি 100তে ধরে যদি যাই, 100তে চালাতে পারবো না, 80 ধরেন, তাতে আমাদের প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা লাগবে। ওইখান থেকে বরিশাল, আমরা আর কোথাও দাঁড়াবো না, খালি কোনো জায়গায় হয়তো একটু লাঞ্চ করে নেব, লাঞ্চ করে আবার আমরা বাইরে হয়ে যাবো ইনশাল্লাহ। আর খালিদকে সামনে দিছি, বরাককে পিছনে দিছি, মাঝে দিছি, আমি পিছনে আছি। আমরা অ্যাভারেজ একটা স্পিড ধরার চেষ্টা করতেছি, অ্যাভারেজ, আমরা বেশি টানে করবো না। পটুয়াখালী 52 কিলো। দেখেন গ্রামের এই যে ধান, দেখেন এসব আল্লাহ আমাদের জন্য রিজিকে লিখছে আর কি, আমাদের জন্য। আমার মতন কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন এই খাবারটাই খাবে, এই আমাদের জন্য। দেখেন আল্লাহ তার মাটির মধ্যে আমাদের জন্য ফসল দিয়ে দিছে, যে আমার বান্দারা খাবে এটা। আর যদি সেই আল্লাহর সাথে আমরা সেই আল্লাহর ইবাদত যদি না করি, এটা হবে না। বিশেষ করে আমি একটা দুঃখের কথা বলি, আমার ছোট ভাই খালিদ, ওর মার অবস্থা খুবই খারাপ। আমার যারা ভিউয়ার্স যারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, ওর মায়ের জন্য আপনারা দোয়া করবেন। এবং ওর মার অবস্থা খুবই খারাপ, আমরা চাই যে ওর মাটাকে আল্লাহ সুস্থ করে দিক।
আসলে পৃথিবীতে যদি কারো মা বাপ যদি মারা যেয়ে থাকে, আমার বাবা নাই, আমি বুঝতেছি মা বাবার কি অভাব। আমার মাটা বেঁচে আছে, এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর খালিদের মার অবস্থা খুবই খারাপ। ও বলতেছিল কালকে, কাইন্দে দিচ্ছে ছেলেটা, যে ভাইয়া আমার যদি আমি এরকম যদি কোথাও যদি ট্যুরে যেতাম, আমার মা হয়তো বা এত সময় কতবার ফোন দিত, ফোন দিয়ে শুনতো যে তুমি কোথায় আছো, ভালো মন্দ খোঁজখবর নিত। অথচ আজকে আমি দেখেন ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে, আমার মা আমাকে একবারও ফোন দেয়নি। মানে আসলে সে তার সেই সেন্সটুকু নাই, সে কাউকে খোঁজ নেবে। এবং আমরা দোয়া করি ওর মা যেন সুস্থ হয়। যদি দোয়া করবেন সবাই, আল্লাহ জানি না কার দোয়া কবুল হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন ওর মায়ের জন্য, আমিও দোয়া করি ব্যক্তিগতভাবে। আমার বন্ধুরা যারা আছে তাদেরকে আমি বলছি ওর মায়ের জন্য দোয়া করার জন্য, তার মা যেন সুস্থ হয়ে যায়। আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকলো। খালিদের জন্য, খালিদের মায়ের জন্য দোয়া থাকবে, খালিদের ফ্যামিলির জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা আমার সাথে থাকেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে, মানে দুপুরের যে ভিউটা, দুপুর একদম এখন বাজতেছে 3:35 যে ভিউটা কেমন হয়, জাস্ট এই ফুটেজটা আমি আপনাদের, আলোর মধ্যে যে ফুটেজটা, এটা আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন রাখছি। এখনও যদি ভালো কোনো দৃশ্য পাই দেখাবো, আর না হলে ক্যামেরাটা বন্ধ রাখবো। আর আমরা আস্তে আস্তে রাইড করবো। রাইডের যেহেতু আমাদের দ্রুত একটা সময় কম, আমাদের সময়টা যেহেতু রিকভার করতে হবে, যার কারণে আমি এই দেখেন একটা সুন্দর একটা শিমুল গাছ দেখেন। এখানে আমরা কালকে চা খাইছিলাম, অবশ্য গাছের গোড়ায় আমরা কালকে চা খাইছিলাম। এখান থেকে আমরা আবার টোল দেবো। আসলে এইখান থেকে এই পথটুক যেতে আমাদের অনেক জায়গায় টোল দিতে হয়। এই টোলের জায়গায় টোল দিতে গেলে আমাদের ধরেন পার টোল যদি 5 মিনিট করে যদি লস হয়, 15 মিনিট সময় লস। মানে এখানে প্রায় প্রচুর ব্রিজ। এখান থেকে টোলটা আমরা দিয়ে, ভাই একটু এদিকে আসেন ভাইজান, এই যে টাকাটা নেন। আচ্ছা, আপনাদের টোল কত বেশি দিয়ে ফেলাইছেন বোধহয়, একটু গোনা দেন তো ভাই। জি, পড়া কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমরা টোল দিলাম। আর টোলের এখানে দেখেন কি সুন্দর সুন্দর শিমুল গাছের যে সৌন্দর্যটা দেখেন, এই যে ফুটে উঠছে। এই একটা গাছ, এখানে অবশ্য ক্যামেরা আছে, সিকিউরিটি ভালো, এটা ভালো। আর এই একটা শিমুল গাছ, হ্যাঁ রওনা দিছি। আর 2টা শিমুল গাছ, আমরা ব্রিজে উঠতেছি এবং আস্তে আস্তে আমরা রওনা দেবো। এই ব্রিজের যে ভিউটা, এইটা আমরা নিব। আমরা কালকেও নিচ্ছি, কিন্তু আজকে উল্টো সাইড থেকে নেব। মানে কালকে নিচে আসার সময়, আজকে নিচে যাওয়ার সময়। এই যে দেখেন ভিউটা, নাইস ভিউ। এই যে দেখেন নদী, আমাদের বরিশালের এদিকে প্রচুর নদী। আর বরিশাল এরিয়াটাকে বলে নদী এরিয়া, নদীর জন্য বরিশাল বিখ্যাত। দেখেন সবুজ দৃশ্য, দেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে দেখার জন্য তৌফিক দেয়।